আসসালামু আলাইকুম। জার্নি উইথ প্যাটু চ্যানেল থেকে আমি মোহাম্মদ শফিকুল ইসলাম আপনাকে জানাই সুস্বাগতম। বেশ কিছুদিন যাবৎ আমি ফুড ব্লগিং থেকে অনেক দূরে আছি। যদি বেশ কিছুদিন বলি তাহলে আমি যদি স্পষ্টত বলি 5ই আগস্টের আগ থেকে সারা বাংলাদেশব্যাপী যে ধরনের একটা অস্থিতিশীল পরিবেশ ছিল এবং সারা দেশব্যাপী যে ধরনের নির্মমতা এবং গণহত্যার মাধ্যমে একটা সময় অতিবাহিত আমরা করেছি, তখন থেকে আমি সিদ্ধান্ত নিয়েছি যে ফুড ব্লগিং বা এই টাইপের যে কন্টেন্টগুলো, এই থেকে আমি একটু নিজেকে বিরত রাখবো এবং বাংলাদেশের যে রুট লেভেলের ঐতিহ্য, ইতিহাস, সমৃদ্ধশীল খাদ্যাভ্যাস এবং এক একটা মানুষের কৃষ্টি কালচার, এই ধরনের যে টপিকগুলো আছে সেই বিষয় নিয়ে আমি আমার দর্শকের সামনে উপস্থিত হব। তো এই বিষয় নিয়ে আমি দীর্ঘদিন যাবৎ বিভিন্ন ডাটা কালেক্ট করতেছি এবং আমি নিজেকে প্রস্তুত করার চেষ্টা করতেছি। সো আমি আমার নিজেকে প্রস্তুত করার ট্রাই করতেছি। তো বিষয়টা হচ্ছে রিসেন্টলি আগারগাঁতে প্রচুর পরিমাণে স্ট্রিট ফুড স্ট্যাবল হয়েছে এবং দে আর গ্রোয়িং আপ। অলসো বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় ফুটপাতে যে ধরনের স্থাপনা বা ফুটপাতে যে ধরনের ব্যবসায়িক প্রতিষ্ঠান অস্থায়ীভাবে মাথাচাড়া দিয়ে পরগাছার মতো দিনকে দিন বেড়ে যাচ্ছে, আপনি একটা জিনিস স্বাভাবিকভাবে চিন্তা করে দেখেন যে এই ধরনের প্রতিষ্ঠানগুলো কারণে সাধারণ জনগণের চলাচলের ব্যাঘাত ঘটে এবং আপনি একজন সুস্থ মানুষ, আমি একজন সুস্থ মানুষ, স্বাভাবিকভাবে এবং সাবলীলভাবেই এই ধরনের জটলা বা এই ধরনের গ্যাদারিংকে আমরা ইজিলি তাদেরকে পাস করতে পারবো। বাট আপনি যখন চিন্তা করবেন যে আপনার একটা ফ্যামিলি পার্সন খুব ভালোভাবে অসুস্থ অবস্থায় আছে, তাকে নিয়ে আপনি যখন হয় পঙ্গুতে যাচ্ছেন, হয় শিশু হাসপাতালে যাচ্ছেন, অথবা আই কেয়ারে যাচ্ছেন, বাংলাদেশ আই ইনস্টিটিউটে যাচ্ছেন, বা আপনার একটা জরুরি প্রয়োজনে আপনি আগারগাঁতে যে সকল সরকারি প্রতিষ্ঠানগুলো আছে, প্রশাসনিক দফতরগুলো আছে, আপনি যখন সেখানে যাচ্ছেন, আপনি এই জটলার কারণে যানজট বা একটা হ্যাসেলের ভিতর দিয়ে আপনার যেতে হচ্ছে। তো আমি মনে করি, বা এটা আমার ব্যক্তিগত মন্তব্য, যে দে আর সো হার্ড ওয়ার্কার অ্যান্ড দে আর সো অ্যাম্বিশিয়াস অন দেয়ার গোল। সো হোয়াই নট দে অ্যারেঞ্জ এ প্রপার অ্যাড্রেস? তারা কেন একটা সঠিক ঠিকানায় একটা প্রতিষ্ঠানকে প্রতিষ্ঠিত করছে না? কেন তারা রাস্তাকে দখল করে রাস্তার উপরেই তারা তাদের জীবিকাকে সন্ধান করছে? এতে করে আপনি বলতে পারেন যে একটা ভালো প্লেস পাওয়াটা ডিফিকাল্ট, একটা জায়গাকে আবার সুন্দরভাবে অ্যারেঞ্জ করাটা একটা ডিফিকাল্টির ফ্যাক্ট। সো আপনি এখানে পরিশ্রম দিয়েছেন, এখানে আপনার জনপ্রিয়তা পেয়েছেন, আমি বলবো অবশ্যই আপনার ভিতরে কিছু আছে, ট্যালেন্ট অবশ্যই আছে। আপনার খাবারের গুণগত মান বা আপনার খাবারের গুণগত টেস্ট কাস্টমারদেরকে আকৃষ্ট করছে, বা আপনি সোশ্যাল মিডিয়াতে কাস্টমার অ্যাট্রাকটিভ যে প্ল্যাটফর্মটা আছে বা কর্নারটা আছে, আপনি সেটাকে হিট করতে পারতেছেন বিধায় আপনার জন্য পাবলিক এরকমভাবে মরিয়া হয়ে আছে। সো আই থিঙ্ক ইউ হ্যাভ টু মুভ টু এ পার্মানেন্ট অ্যাড্রেস। আপনি যদি একটা পার্মানেন্ট অ্যাড্রেসে শিফট করেন, তখন বাংলাদেশ সরকার একটা আপনার আয় ব্যয় এর উপর থেকে একটি নির্দিষ্ট পরিমাণ কর আদায় করতে পারবে, যেটা দেশের উন্নয়নের জন্য কাজে লাগতে পারে এবং রাস্তা ফুটপাত দিয়ে চলাচল করা সাধারণ মানুষের জন্য সেটা খুবই 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 উপকারী হবে। ভাই, আপনি আগারগাঁতে যে কেক নিয়ে খুব ভাইরাল, আমি তার নামটা সঠিক জানি না, ইভেন আগারগাঁতে যারা কেক নিয়ে কাজ করতেছে তাদের প্রপার ইনফরমেশন আমি জানি না। ইভেন বাংলাদেশের যত জায়গায় ফুটপাতের উপরে এরকমভাবে অনিয়ন্ত্রিতভাবে দখলদারি চলছে, এর বিষয়ে বাংলাদেশ প্রশাসন
বাংলাদেশের 2 সিটি কর্পোরেশন মানে ঢাকা সিটির দুই সিটি কর্পোরেশনের খুবই কঠোর পদক্ষেপ নেওয়া উচিত। এর বাইরে গেলে ভবিষ্যৎটা কখনোই ভালো হবে না। আপনাদের কাছে আমার জোর অনুরোধ, রাস্তা ছাড়ুন। আপনি আপনার প্রতিভাকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়ে নিজের কেরিয়ার, নিজের প্রতিষ্ঠানকে জাতীয়ভাবে উপস্থাপন করার অ্যাম্বিশন নেন। রাস্তা ব্যবসার জন্য তৈরি করা হয় নাই। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, কেন আমি এমনভাবে তাদের মানে তাদের বিরুদ্ধে কথা বলতেছি? দেশে মানুষজন যারা আছেন তারা বাংলাদেশ সরকারকে একটি নির্দিষ্ট পরিমাণ কর প্রদান করে। সেই করের উপর ভিত্তি করে বাংলাদেশ সরকারের বাৎসরিক বাজেট হয়। সেই বাজেটের ভিতরে সরকার কোন খাতে কী পরিমাণ টাকা ব্যয় করবে সেটা নির্ধারণ হয়। অতএব একদম স্পষ্টত আমার টাকা বা আমার মতো দেশের সাধারণ জনগণের সকল টাকা, করের টাকা সরকার ব্যবহার করছে রাস্তাঘাট, ফুটপাত এবং মানুষের চলাচলের ব্যবস্থাকে উন্নত করার জন্য। কিন্তু আমি যদি সেই রাস্তাকে আটকায়া দিয়া বাণিজ্যিকভাবে প্রতিষ্ঠানকে প্রতিষ্ঠিত করতে চাই, অবশ্যই সাধারণ জনগণের জন্য সেটা ভোগান্তির কারণ হবে। সো আপনাদের কাছে আমার জোর অনুরোধ, আপনারা যারা উপরস্থ দায়িত্বশীল কর্মকর্তা কর্মচারী আছেন, যারা আমার ভিডিওটা হয়তো দেখবেন কি দেখবেন না আমি জানি না, যদি কারো নজরে আমার এই ভিডিওটা পড়ে, তাদের কাছে আমার জোর অনুরোধ থাকবে তাদেরকে হুটহাট একদিন সপ্তাহে মাসে একবার দুইবার পুলিশ পাঠায় অভিযান করে তাদের প্রোডাক্ট নষ্ট করে দিয়ে তাদেরকে এখান থেকে বিতাড়িত করে দিয়ে, এটা কোনো সলিউশন না। আপনারা সামাজিকভাবে বা ওইখানকার যারা ব্যবসা করতে যাচ্ছে তাদের সঙ্গে একটি বৈঠক করেন, তাদেরকে ভালো পরামর্শ দেন তারা কিভাবে রাস্তাটাকে ছাড়তে পারে এবং রাস্তাটাকে ছেড়ে তারা তাদের বিজনেসটাকে আরও কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে, এই বিষয়ে তাদেরকে কাউন্সেলিং করেন। বাট ভাই বিশ্বাস করেন, রাস্তাটাকে আটকায় দেওয়া এইভাবে ব্যবসা করাটা কখনোই সমীচীন না। দেশটা এখন স্বাধীন। আমরা ছোটোবেলায় পড়েছি স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। স্বাধীনতা আমাদের অর্জন হয়েছে, এই স্বাধীনতাটাকে সাবলীল, সুন্দর এবং গোছালো রাখার জন্য আমাদের সকলের জায়গা থেকে সচেতন হতে হবে। ধন্যবাদ সকলকে। আমার এই ছোট্ট কথার ভিতরে যদি আপনি কোনো গুরুত্বপূর্ণ মেসেজ পেয়ে থাকেন, সেটাই আমার প্রাপ্য, সেটাই আমার কি বলবো, এটা আমার অ্যাচিভমেন্ট, এটাই আমার লক্ষ্য এবং এটাই আমার উদ্দেশ্য ছিল, তাদের যাতে ক্ষতি না হয় এবং রাস্তাটা যাতে দখলমুক্ত হয়। প্রতিনিয়ত ঢাকার ভিতরে যেই পরিমাণ যানজট হয়, আমি মনে করি তার 40% হচ্ছে টেসলা নামক ব্যাটারি চালিত 3 পায়া অটোরিকশা, এবং তারপরের প্রধান কারণ হচ্ছে রাস্তার ধারে আগাছা বা পরগাছার মতো গড়ে ওঠা বিভিন্ন প্রকার স্ট্রিট ফুড। আর স্ট্রিট ফুড নিয়ে কথা বলার কারণ হচ্ছে আমি দীর্ঘদিন যাবৎ স্ট্রিট ফুড নিয়ে বা ফুড কালচার নিয়ে কাজ করছি। 5ই আগস্টের পরে আমি বা 5ই আগস্ট বা 5ই আগস্টের আগে যখন বাংলাদেশে নির্মমভাবে মানুষের প্রতি একটা টর্চার হয়েছে, তখন থেকে আমার মনটা খুব ভেঙে গেছে যে অ্যাকচুয়ালি বাংলাদেশে মানুষ এরকমভাবে বিপদগ্রস্ত, ক্ষতিগ্রস্ত, তারা এরকমভাবে মরতেছে, এর মধ্যে আমি ফুড কন্টেন্ট কিভাবে বানাই, মানুষের রুচির ভিতরে কিভাবে যাবে যে বাংলাদেশের এরকম একটা ক্রান্তিকালীন সময়ে আমি একটা রেস্টুরেন্টের ইনফরমেশন নিয়ে আমি সেখানে ফুড এনজয় করবো, হাও? সো দ্যাটস ওয়াই আমি টোটালি সেই ফ্যাক্টরটা বা সেই সেক্টরটাকে অ্যাভয়েড করতেছি। বাট আজকের দিনে দাঁড়িয়ে বাংলাদেশের যে প্রেক্ষাপট, সে প্রেক্ষাপটের উপর দাঁড়িয়ে আমি বলতে চাই, দয়া করে অনুগ্রহপূর্বক আপনার যে পুঁজি আছে সেই পুঁজি দিয়ে আপনি বাংলাদেশ সরকারের যে নীতিমালা আছে সেই সরকারের নীতিমালাকে শ্রদ্ধা প্রদর্শন করে
আপনি একটি নির্দিষ্ট ঠিকানা নিয়ে ট্রেড লাইসেন্স করে ট্যাক্সের আয়তায় আসে ব্যবসা করুন। এতে আপনার ব্যবসা ইনশাল্লাহ আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছে যাবে এবং আপনার গ্রাহক বাংলাদেশের, হয়তোবা ঢাকার এখন আপনার গ্রাহক আছে। আমি চাই আপনাদের প্রোডাক্টের কোয়ালিটি এখন যত ভালো আছে তার চাইতে আরও বেশি ভালো হোক, আন্তর্জাতিক মানের হোক, এবং বিশ্বের সকল মানুষ যাতে বাংলাদেশের ইভ্যালুয়েশন সম্বন্ধে জেনে তারা সারপ্রাইজড হয় এবং তারা আপনাদের ফুডকে এনজয় করতে বাংলাদেশে আসে। আপনারা জানেন রানী এলিজাবেথকে মানিকগঞ্জের হাজারিগুড় উপহার দেওয়া হয়েছিল এবং সে সেটাকে খুব সাদরে গ্রহণ করেছে এবং সে সেটাকে খুব উপভোগ করেছে। বাংলাদেশে ব্রিটিশ পিরিয়ডের সময় যে সকল খাবার বাংলাদেশে বাঙালি খাবারের সঙ্গে সংযুক্ত হয়ে গেছে, সেই খাবারগুলো এখনও বাঙালি পুরান ঢাকা যে প্রতিনিয়ত উপভোগ করছে। বাংলাদেশে বড় বড় রেস্টুরেন্ট থেকে যে সকল শেফেরা তারা স্বাবলম্বী হওয়ার জন্য অন্যের চাকরি ছেড়ে দিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য নিজের প্রতিষ্ঠানের পেছনে পরিশ্রম দিচ্ছে এবং তারা প্রত্যেকেই সফল। সো রাস্তাটাকে ছেড়ে দেন, সাধারণ মানুষের চলাচলের জন্য উপযোগী করে দেন এবং একটা নির্দিষ্ট ঠিকানায় আপনার স্থাপনাকে প্রতিষ্ঠিত করুন। আর কিছু বলার নাই। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। আমার এই ছোট্ট মেসেজে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, আমি তার প্রতি জানাই আন্তরিক দুঃখ প্রকাশ করছি, আন্তরিক দুঃখিত। এবং উপরস্থ যারা আছেন তারা যদি আমার এই মেসেজটা পেয়ে থাকেন, অবশ্যই এর একটা বিকল্প পরিকল্পনা নিয়ে, আপনারা যথেষ্ট জ্ঞানী, আপনাদের প্রতি আমার যথেষ্ট শ্রদ্ধা এবং সম্মান, আপনারা তাদেরকে নিয়ে কাউন্সিলিং করে তাদেরকে একটা পরামর্শ দিয়ে তাদের ব্যবসার যাতে কোনো ক্ষতি না হয় তাদেরকে ওইভাবে কাউন্সিলিং করে একটা স্টেপ নেন। এবং যারা নিম্ন পর্যায়ের লোক আছেন এবং তাদের ওই ফুটেজগুলো যারা কাভারেজ করতেছেন তাদের প্রতি আমার বলার কিছুই নেই, কেননা তারা সো লেম কোয়ালিটির এবং সো লেম থিঙ্কিংয়ের। কেন তারা স্ট্রিটের উপরে রাস্তা দখল করে যারা ফুড সার্ভ করতেছে তাদেরকে প্রমোট করতেছে, আই ডোন্ট নো হোয়াই। সো তাদেরকে প্রমোট করার কিছু নাই। তারা যখন একটা স্টেবল শপ ইন্ট্রোডিউস করবে আপনি তাকে এক্সপ্লোর করেন, বাট নট অ্যাট রোড। আবারও দুঃখ প্রকাশ করে আমি আমার ভিডিওটাকে শেষ করছি। আসসালামু আলাইকুম।